অতএব কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, এই আয়াত পড়ার মূল উদ্দেশ্য এটা। আপনারা শুনেই বুঝছেন এটা রমজান রোজা সম্পর্কিত আয়াত। মূলত লম্বা ব্যাখ্যা করার জন্য পড়ি নাই, আমি পড়ছি এই কথাটা বলার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে 11 মাস আল্লাহ পাক আমাদেরকে বলে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। 11 মাসে আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিন্তু বলতে বলতে 11 মাস পরে আল্লাহ যেন আবার মায়া করে বলতেছে, আচ্ছা বান্দা যাও, 11 মাস কম বেশি হইছে, ঘাটতি হইছে, ঠিক মতো হয়তো খেয়াল করো নাই, তুমি কিছু ভুল করে ফেলছো, বান্দা ঠিক আছে, সব কিছু ঝেড়ে মুছে আরেকবার ঘুরে দাঁড়াও, আমি চলো, ঠিক আছে বান্দা, আমি আল্লাহ মূলত চাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মূলত বান্দার ব্যাপারে চায়, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে মাফ করে দিতে, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে জান্নাত দিতে।